দুঃখ, সংসারের বাঁধন, এসব মিথ্যে রে শিলা, সব মিথ্যে। ভুল আমি করেছিলাম। এতদিন ধরে নিজেকে এত দূরে সরিয়ে রেখেও আবার সেই মিথ্যে সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়ছিলাম। আঁকড়ে ধরতে চাইছিলাম সেই না পাওয়া সুখগুলোকে। কিন্তু বুঝলাম এসব আমার জন্য নয়। ঈশ্বর আমার ভাগ্যে এসব লেখেননি। আমি বরং তুই ভালো থাকিস। এবার আমি যাব। আমার ইরা আর আকাশকে ভালো রেখো ঠাকুর, ওদের দুজনকে মিলিয়ে দিও। বাড়িতে ফিরতে পারার আনন্দটাই আলাদা, তাই না রঘু? আজ বাড়ি ফিরে ইরাবতী আর আকাশকে একেবারে চমকে দেবো। স্যার, আপনার জানলার কাঁচটা একটু তুলে নিন। ডাক্তারবাবু কিন্তু আপনাকে সাবধানে থাকতে বলেছেন। রঘু, বাড়িতে ইরাবতী আর গাড়িতে তুমি, তোমাদের শাসনে তো আমি একেবারে জেরবার হয়ে গেলাম। না স্যার, আপনি কিন্তু একদম নিয়ম মানেন না। আরে রঘু, অত নিয়মের ঘেরাটোপে জীবনটাকে আটকালে জীবনটা উপভোগ করা যায় না, কি বুঝলে? আরে শরীর থাকলে সে মাঝে মাঝে একটু খারাপ হবে, এই নিয়ে এত ভাবলে চলবে না। অত সহজ আমি মরছি না রঘু। স্যার, জল খাবেন? জল দেবো? না, সব কিচ্ছু চাই না। তুমি আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো দেখি। সবাইকে দেখার জন্য মনটা একেবারে ছটফট করছে। ও ভালো কথা রঘু, আমার কথাটা মনে আছে তো? আমি কোথায় গেছিলাম, আমার কি হয়েছে? কাউকে বলবো না স্যার, কাউকে কিছু বলবো না। এই না হলে রঘু। কিন্তু আপনি অন্তত আমার কথাটা রাখুন, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখুন। আরে হ্যাঁ, এখন থেকে নিজের খেয়াল একটু একটু তো আমাকে রাখতেই হবে, নইলে আমার আকাশ আর ইরাবতীর বিয়েটা দেখবো কি করে? ওটাই যে আমার একমাত্র স্বপ্ন। এসবের আর দরকার নেই মিস্টার চ্যাটার্জি। আপনি কেন এত ছোটোখাটো ব্যাপারে নিজেকে জড়াচ্ছেন? আপনার এখন একটা সুখী পরিবার আছে, ভালো মা আপনার জীবনে ফিরে এসছে, বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করে আছে। কিন্তু আমি তো আপনার জন্য অপেক্ষা করে আছি। আপনাকে ছাড়া ওই বাড়ি, ওই পরিবার আমি ভাবতে পারি না। কেন? কে হই আমি আপনার? আপনি জানেন না? আপনি আমার চোখে চোখ রেখে সত্যি করে বলুন তো, আপনি কিচ্ছু বোঝেন না? বলুন, আপনি আমার মনের কথা বুঝতে পারেন না? আমি আপনার চোখে আমার জন্য সেই একই অনুভূতি দেখেছি, তাই তো বিশ্বাস ছিল আপনি আমাকে ছেড়ে যাবেন না। তাহলে কি এমন হলো যে আপনি ওই বাড়ি ছেড়ে চলে এলেন? তাকান আমার দিকে, বলুন। আপনারা এই বাড়ি ছেড়ে যেতে চাইলেও আপনাদের ইরাবতী এই বাড়ি ছেড়ে যাবেন।
এই বাড়িটা পাবে বলেই তো আকাশ চ্যাটার্জির সঙ্গে সারাটা রাত কাটিয়ে এলো। আপনাকে কেউ কিছু বলেছে? না না, কেউ কিছু বলবে কেন? কেউ কিছু বলেনি। দেখুন, আমাদের তো ওই বাড়ি ছেড়ে চলে যেতেই হতো, তাই না? ওই বাড়িটা তো আসলে আমাদের নয়। আমি তো এরকম কিছু বলিনি আপনাকে। আপনি বলেননি। আপনি, কাকু, আপনারা দুজনেই আমাকে, আমার পরিবারকে খুব আপন করে নিয়েছিলেন। আপনারা কোনোদিন আমাদের ওই বাড়ি ছেড়ে চলে যেতে বলেননি, কিন্তু সমাজ তো এইভাবে দেখে না। সমাজ সাদা কালোয় সব জিনিসটা দেখে। এই যে আপনি আমাদের ওই বাড়িতে থাকতে দিয়েছেন, কি অধিকারে থাকতে দিয়েছেন? কেন এত দিন ধরে ওই বাড়িতে থাকতে দিচ্ছেন? মানুষ যা যা করে তার পেছনে তো একটা স্বার্থ থাকে। তাহলে আপনার আমাদেরকে ওই বাড়িতে থাকতে দেওয়ার পেছনে কি স্বার্থ? আর যদি আপনি আমাদেরকে ওই বাড়িতে থাকতে দিয়ে থাকেন, তার মানে আমাদের দুজনের মধ্যে হয়তো কোনো ডিল হয়েছে। ডিল হলে সেটা কিরকম ডিল আপনি বুঝতে পারছেন? একটা মেয়ে ঠিক কি রকম ডিল করলে ওই বাড়িতে থাকাটা আদায় করে নিতে পারে? ইরাবতী, ঠিক এরকম ভাবেই আমিও চমকে উঠেছিলাম। কিন্তু সমাজ এরকম ভাবেই দেখে আর এরকম ভাবেই বোঝে। আপনি তো একদিন বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে বলেছিলেন আপনি সমাজে তর্ক করেন না। তাহলে আজ কেন সমাজের কথা ভাবছেন? সমাজ যা বলছে বলুক, সমাজ তো জানে না আপনি আমার জন্য কি কি করেছেন। আপনি আমার জন্য কি? যে আকাশ চ্যাটার্জি হাসতে পারত না, তাকে ইরাবতী হাসতে শিখিয়েছে। তাকে সত্যি সত্যি বাঁচতে শিখিয়েছে। যেই মায়ের জন্য আমি পাগলের মতো ঘুরে বেরিয়েছি, ইরাবতী সেই মাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সমাজ এসব জানে বলুন? সমাজ তো আকাশ চ্যাটার্জির জন্য এসব করেনি। একমাত্র আপনি কিছু বলার আগে আমার মনের কথা বুঝে যান। একমাত্র আপনার সামনে এই রাগী বদমেজাজি লোকটা শান্ত হয়, দুর্বল হয়। এসব তো সমাজ বুঝবে না বলুন, আর আপনিও বুঝবেন না। ইরাবতী, এই দুদিন আমি আপনাকে কিভাবে খুঁজেছি আপনি ভাবতেও পারবেন না। আমার মনের ভেতরে কি চলছিল আপনাকে বোঝাতে পারবো না। সেদিন রাত্রে আমি চাইলেও বেরোতে পারিনি। আকাশ, আমার কাছে একটু বসো, কোথাও যেও না। আমাদের শিলিগুড়ি যাবার গাড়ি 6217 গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। স্যার, ভিতরে চলুন, আপনাকে বডি আইডেন্টিফিকেশনের জন্য ডাকা হয়েছে। ওই ডেড বডিটার সামনে দাঁড়িয়ে আমার কি অবস্থা হচ্ছিল সেটা আমি একমাত্র জানি, ওই সমাজ জানে না। তাই আমাদের মধ্যে সমাজকে আনবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি সব সময় এটা ফিল করি, বিশ্বাস করুন। আপনাকে হারানোর ভয় আমাকে বুঝিয়ে দিয়েছে আপনি আমার জন্য কি। এসব সমাজ বুঝবে না। সমাজ বুঝবে না যে আমি আপনাকে কতটা। ইরা, আমাদের বিয়ের আয়োজন সব কমপ্লিট। তুমি এই লোকটার সাথে কি করছো? চুপ কথা